বাচ্চারা আসলে মাছ খেতে চায় না, তাই না? আসলেই সত্যি আজকালকার বাচ্চারা একেবারেই মাছ খেতে চায় না। আর যদি মাছটা যদি এরকম মাংসের সাথে করা হয় বা এরকম করে গ্রেভি করে দেওয়া হয়, বাচ্চারা এটা বুঝতেই পারবে না মাছ না মাংস। তো সেরকমই করে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি মাছ দিয়ে। আমি বড় সাইজের মাছ ছিল ফ্রিজে, সেটাকে আমি বের করে ভিজিয়ে ভিতর থেকে আমি বটির সাহায্যে কাঁটা ফেলে দিয়ে আমি ছোট, ছোট টুকরো করে নিয়েছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে এখন উঠিয়ে লবণ আর লেবু আর রসুন পাউডার দিয়ে দিলাম। দিয়ে আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর খুব বেশি মসলা দরকার নেই ভাজার জন্য। আমি লেবু, লবণ আর রসুন পাউডারটা দিলে এই রেসিপিতে অনেক বেশি ভালো লাগে। রসুন পেস্ট দিতে পারেন আপনারা 1/2 চা চামচ বা পরিমাণ মতো। আমি এখানে পাউডারটা ইউজ করেছি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এগুলোকে জাস্ট আমি ভেজে নিব। মানে ভাজার জন্য খুব বেশি তেল দরকার নেই। মোটামুটি যতটুকু না হলে নয়, অতটুকু তেল দিয়ে আমি ভেজে নিব এগুলোকে। এরকম আলাদা, আলাদা করে আমি বিছিয়ে দিয়ে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে এটাকে মানে মোটামুটি বেশ ভাজতে হবে আরকি। আর এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচে ভাজতে হবে। হুট করে কর্নফ্লাওয়ার যেহেতু আছে এটা হুট করে বেশি হাই হিটে ভাজলে অনেক সময় দেখা যাবে যে পুড়ে যাবে। ভেতরটা একদম কাঁচা, কাঁচা আঁটশে গন্ধ থেকে যাবে। আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে। লেবুর রসটা না দিলে গন্ধটা আসলে থেকেই যায়। আর এটা আপনারা যেকোনো কাঁটা ছাড়া মাছও নিতে পারেন। আমি আসলে এটার মধ্যে একটু কাঁটা ছিল, আমি ফেলে নিয়েছি। আর কাঁটা ছাড়া মাছ দিলে আপনারা ডোরে ফিশ পাওয়া যায়। তারপরে বড় স্যামন ফিশ, তারপরে আপনার কোরাল ফিশ, এই ধরনের মাছগুলো দিয়েও করতে পারেন। এটা অনেক মজা। আর একদম সেম ওয়েতে আপনারা লইট্টা মাছটাও করতে পারেন। এটা আসলেই অনেক মজা লাগে। তো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু সাদা, সাদা থাকবে। কিন্তু ভেতর থেকে উপর থেকে মচমচা হয়ে যায়। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই অবস্থায় ভেজেও কিন্তু খাওয়া যায়। এই অবস্থা ভাজা খেতেও অসাধারণ লাগে। তারপরে যেহেতু বাচ্চারা খাবে সস দিয়ে একটু গ্রেভি করে নিব। তা আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। আর ওই তেলের মধ্যে আর কোনো তেল দেওয়ার দরকার নেই। তেলটা এখানে খুব বেশি প্রয়োজন হয় না। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। দিয়ে এটাকে আমি একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি পেরি পেরি একটা সস পাওয়া যায়, সেটা আমি গার্লিক সস মানে একটু সুইট অ্যান্ড সাওয়ার, ওটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, এটা দেওয়ার দরকারও নেই। যেটা আমার ছিল আমি দিয়েছি একটু টেস্টের জন্য। আর একটু সয়া সস, লাইট সয়া সস দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ। আর এটা আমার ছিল না, লাস্টে 1 চা চামচ পরিমাণই ছিল, ওটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর যে পেরি পেরি সসটা দিয়েছি এটা আসলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি এমনি দিয়েছি আমার টেস্টের জন্য। কিন্তু শুধু টমেটো সস বা কেচাপ আর সয়া সস দিলেই এনাফ। তারপরে আমি এই গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি মাছটাকে ঢেলে জাস্ট 2 মিনিটের জন্য এপাশ ওপাশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। এটা আসলে আর বেশি দরকার নেই, যেহেতু এটা একদম ফ্রাই হয়ে গেছে। জাস্ট এটা মিক্সড করার একটা ব্যাপার। তো আমার এটা মিক্সড হয়ে গেছে ভালো করে। এই যে দেখেন, মিক্সটা একটু আলতো হাতে সাবধানে করতে হবে, যেহেতু মাছটা একটু নরম আছে। মানে নরম মানে কি, অত নরমও না, তারপর চারপাশ থেকে ভেঙে ভেঙে আসতে পারে। তা আমি এখানে আদা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেটা আসলে ঝাল নেই, দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে। তো আপনারা ঝাল অনুযায়ী দিবেন। আর এখানে গ্রিন চিলি যেটা, ওটাও দিতে পারেন, মানে কাঁচামরিচটাও দেওয়া যায়। তো আমি এখানে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর একটু ক্রিস্পি লাগে খেতে, দাঁতের তলায় পড়লে খেতে ভালো লাগে চিবাতে। তা আমি ওটাও দিয়ে দিলাম একটু। তো এটা আমার রান্নার প্রসেস একেবারে সিম্পল, এটা পারবে না এমন কেউ নেই। তো এটা যে খুবই সহজ। আজকাল মাছও কিন্তু একদমই রেডিমেড কাটাকুটা করা দোকানে এসব যে দোকানগুলো পাওয়া যায়, বাইরে যে বাজার বা সুপার শপগুলো আছে ওগুলোতেও পাওয়া যায়। ডোরি ফিশ টিস বলেন, যাই বলেন, সুপার শপগুলোতে এখন অ্যাভেলেবেল। তো দেখেন আমার মাছটা একেবারে রেডি হয়ে গেছে। এইরকম করে আপনারা যখন বাচ্চাকে দিবেন খেতে, বাচ্চারা অবশ্যই খাবে। যারা মাছ পছন্দ করে না তারাও বুঝতে পারবে না এটা আসলে মাছ না চিকেন। তো এভাবে করে দিবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো সবাই কেমন আছেন, কেমন লেগেছে আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।